তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো লজ্জাপতির গাছে দেখো কি সুন্দর গোলাপি কালারের ফুল ফুটেছে। আমি কিন্তু এর আগে একবার দেখেছি, আজকে নিয়ে দুইবার, মানে আমাদের গাছে আর কি প্রথম দেখলাম। এর আগে কিন্তু কোনো দিন দেখিনি। আমাদের এই ছোটো মেয়ে আর কি গাছটা লাগানোর পরে আর কি দুইবার দেখলাম লজ্জাপতি গাছেরও আবার ফুল হয়। তো দেখো এই গাছটা আমার বাইরে রাখাতে কি সুন্দর গ্রো করেছে। তো দেখো এই টবটার মধ্যে আর কি ছিদ্র করা হয়নি, তো এর জন্য জল জমে গেছে। কিন্তু মানে গাছটা এত বৃষ্টি পেয়েছে, গাছটার গোড়াটা এত আগলা হয়ে গেছে, এই জন্য জলটা ফেলতে ফেলতে গাছটা কিন্তু উঠে গেল। আর এই গাছগুলো কিন্তু অতি সহজেই মানে লেগে যায়, কারণ এই গাছগুলো মানে লাগিয়ে দিলেই হয়ে যায়। আর এই গাছটার মানে টবটা ভাবছি যে ফুটো করে দিব, তাহলে আর কি জলটা আর জমবে না। আর দেখো গাঁদা ফুলের গাছটাও কি সুন্দর হয়েছে। আর এখানে একটা এই গাছটার নাম আমি জানি না। তো এই গাছটার ওখানেও গাছ মানে একটা ঘাস হয়েছে, সেটাও তুলে দিলাম। আর এই যে দেখো ছোটো মামুনি কিন্তু এই যে গাছ কোথা থেকে নিয়ে এসে কিন্তু লাগায়। আর যেটাই লাগায় না কেন ওর গাছগুলো কিন্তু একদম সুন্দর হয়, মানে এত ওর গাছ প্রিয়। আর আমার তো প্রিয়ই, তো ও জানে যে হলো মার প্রিয়, এর জন্য আর কি নিয়ে এসে কিন্তু ও লাগায়। তারপরে এই যে দেখো ঘরে আসলাম, ঘরে এসে যে টেবিলে 3টা আম ছিল সেটা আর কি গুছিয়ে রাখলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকেও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখলাই সকালবেলা কিন্তু এই যে আমি কিন্তু ঘুম থেকে উঠে আজকে না ভালো লাগছিল না, এই জন্য গাছগুলো দেখতে গেছিলাম আর কি। যতই বলো নিজেদের হাতের গাছ মানে দেখতে কিন্তু খুবই একটা শান্তিদায়ক লাগে। তো যদি আরও একটা দুটো ফুল ফোটে তা তো আরও বেশি শান্তি লাগে। তো ওই যে ওগুলো করে এসে কিন্তু যে চাটা করলাম, ওর বাবা গাই থেকে নিয়ে আসলো, তো চাটা করে তারপরে খেলাম। আর আজকে সকালবেলা স্নানটা আমার হয়নি, তো ওই যে কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করছিলাম। তো এই যে আমার কয়েকটা নাইটি ছিল, সেগুলো আর কি গরম জল দিব, গামছা ঠামছা জামা কাপড় আর কি গরম জল, যতই বলো কয়েকদিন কাঁচা জল দিয়ে ধুতে ধুতে কিন্তু আমাদের নাইটিগুলো গামছাগুলো কিন্তু একটু গরম জল না দিলে না চলে না। কারণ আমরা মেয়ে ছেলে মানুষ রান্না করতে গেলে কিন্তু নানান দাগ ঠাক ভরে, এর জন্যে কিন্তু মাঝে মধ্যে গরম জল দিয়ে দিয়ে ধুতে হয়। আর আমাদের মানে যেহেতু গরুর কাজটা ওর বাবা করে গামছা পরে, আমিও যখন গরুর ঘরে যাই তখন কিন্তু আমিও একটা গামছা নিয়ে যাই। তো গামছা আর কি আমাদের গরম জল দিতেই হবে, একদিন যদি কাঁচা জল দিই পরের দিন গরম জল দিতে হবে। এরকম অবস্থা নাইটি টাইটিও গরম জল বেশিরভাগ ব্যবহার করা লাগে, জানোই তোমরা গরুর ঘরে গেলে একটু গন্ধ ঠন্ধ হয়ে যায়। তো এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে কিন্তু ওই যে স্নান করে একদম, আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, অনেকটাই দেরি হয়েছে। তো ওই যে জামা কাপড় অনেকগুলো ধুয়েছিলাম, সেগুলোই আর কি মেলতে আসলাম। আর ঠাকুরের ঘর আগে আমি কাপড় ছেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর ছোটো মামনিকে বলছিলাম যে মা তুমি পুজোটা দিয়ে নিও, তো ও সকালবেলা কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে সকাল সকাল স্নান করতে। আর আমি আজকে একটু লেটও করেছিলাম স্নান করতে, আর সকালবেলা পুজোটা না দিলে না ভালো লাগে না। তো যেদিন আমি আর কি ভাবি যে দেরি করে স্নান করব আর কি, আমি একটু মাথায় কলপও করেছিলাম, তো ওর জন্যে কিন্তু লেট হয়েছে স্নান করতে। তো ছোটো মামনিকে বলছি পূজাটা দিতে, ও কিন্তু পূজাটা দিয়ে দিয়েছে। আজকে আর আমার পূজার ঝামেলা নাই, এখন কিন্তু সোজা গিয়ে একদম রান্নাঘরে যাব।
চলে আসলাম রান্নাঘরে। দেখো মাছের ডিম নিয়ে এসেছে ওর বাবা, তো সেগুলোই আর কি মানে তরকারি বানাবো। আর সকালবেলা আমি রুটি বানাইছিলাম আর হলো আলু ভাজা করেছিলাম, তা কিছুটা আলু ভাজা রয়ে গেছে। তো এর জন্য আর কিন্তু আমি রান্না করব না, শুধু এই মাছের ডিমটা আর কি মশলা দিয়ে করব। ও আলু না আর খেতে ইচ্ছে করে না। আর আমাদের ঘরে যে আলুগুলো আছে বর্তমান, সেই আলুগুলো না একদমই স্বাদ লাগছে না, ভালো লাগছে না। তো এই জন্য আর আলু দিব না। কালকেও আলু দিয়ে আর কি তরকারি খেয়েছিলাম, তো আজকে আলু ছাড়াই আর কি তরকারি বানাবো, একদম মশলা দিয়ে একটু ঝোলা ঝোলা আর একটু মাখা মাখা ভাবটা মানে রেখে তরকারিটা বানাবো। আর আলু ভাজা একটা, মানে দুপুরবেলাটা চলুক, পরে রাত্রিবেলা রুটি ছুটি বানিয়ে খাবো। আর কয়েকদিন থেকে ওর বাবা সবজির ব্যবসা করছে না, তো এর জন্য ঘরে সবজিও বাড়ন্ত, যখন থাকে তখন তো এক গাদা সবজি, মানে প্রতিদিনের সবজি খেতে খেতে অসহ্য লাগে। তো আবার কয়েকদিন থেকে নাই। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।